এমন কিছু স্মৃতি আছে যা আপনি ভুলতে পারবেন, আবার এমন কিছু স্মৃতি আছে যা আপনি কখনোই ভুলতে পারবেন না। সেটা হয়েছে আমার সাথে, যা আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব। যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন, আর আপনার মনের মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে থেকে বেশ কয়েকদিন আগে আমরা দুই বন্ধু মিলে সূর্য অস্ত যাওয়ার আগে আগে আমরা একটা ছোট্ট বিলে নৌকা দিয়ে শাপলা তুলতে যাই। আমাদের প্ল্যান হচ্ছে ফটোশ্যুট করব। তো এটা একটা নদী না, এটা একটা খাল, মানে খাল বলতে বিল বলা হয়। এখন বৃষ্টির পানি বা হচ্ছে পাহাড়ের ঢল আসছে, তার জন্য হচ্ছে বিলে অনেক পানি জমে আছে, শাপলা ফুল হয়েছে। তো আমরা ফটোশ্যুট করতে সূর্য অস্ত যাওয়ার আগে আগে আমরা শাপলা ফুলের কাছে যাই, অনেকগুলো ছবি তুলি, দেন হচ্ছে শাপলা ফুল হাতে নিয়ে ছিঁড়ি আর কি, অনেকগুলো ছিঁড়েছি, নৌকাতে রেখেছি। আর সেইখানে অনেক পানি, গভীর পানি। আমরা আমরা মাটিতে মানে পাবো না, অনেক গভীর। তো আমার বন্ধুকে বললাম যে হচ্ছে তুমি আমাকে কয়েকটা ফটো তুলে দাও। আমার বন্ধু আমাকে কয়েকটা ফটো তুলে দিল। তারপর হচ্ছে আমার বন্ধুকে আমি কয়েকটা ফটো তুলে দিলাম। হঠাৎ করে আমার বন্ধু বলল যে আমি নৌকা চালাবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো আমার বন্ধু নৌকা যখন একটা দিল, তখন নৌকা ঠেলার যে একটা লাঠি থাকে, সেই লাঠিটা হাত থেকে ছুঁড়ে গিয়েছে। সেটা হচ্ছে পানির মাঝখানে দাঁড়িয়ে আছে, কাদা মাটিতে ঢুকে পড়ছে, আর নৌকা অনেক দূরে চলে আসছে। এখন কি করব? তখন আস্তে আস্তে যখন নৌকাটা থামতে থাকে, তখন আমরা নৌকাটা নিয়ে হচ্ছে ওই লাঠির কাছে যাওয়ার চেষ্টা করি, কিন্তু কোনোভাবেই যাইতে পারছিলাম না। আমরা ভাবলাম যে এটা কি হচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, অনেক লেট হয়ে যাচ্ছে, তো এটা কি করলা বন্ধু? বললো যে আচ্ছা ঠিক আছে চলো। তারপর আমরা দুই পাশে হাত দিয়ে পানি লড়াইতে লড়াইতে আস্তে আস্তে লাঠির কাছে গেলাম। তখন লাঠিটা আমি ধরলাম, ধরে আমি কাদা মাটি থেকে, পানির থেকে ওই লাঠিটা তুলতে পারছি না। লাঠি এত শক্তভাবে লেগে আছে, মানে মনে হচ্ছে যে পানির নিচে হয়তো 10-12 জন মানে একসাথে হয়ে ধরে আছে। লাঠি কিন্তু অনেক বড়, প্রায় 15 ফুটের মতো। দেন আমি অনেক চেষ্টা করি, আমি বললাম যে হয়তো কাদা মাটিতে ঢুকে গেছে, এরকম হয়তো শক্ত হয়ে গেছে। আমার বন্ধুকে বললাম যে হচ্ছে ধরো তো, এটা টান দাও। আমরা কোনোভাবেই ওই দুই বন্ধু লাঠিটা পানির নিচ থেকে তুলতে পারছি না। আমরা এক প্রকার ভয় পেয়ে গেছি যে এত শক্ত কিভাবে হয়। তখন আমি কুরআন তেলাওয়াত করলাম এবং কি তোলার চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই পারলাম না। আমি একটু ঘাবড়ে গেলাম যে এটা কেন হলো, এটা কি হচ্ছে। তখন আমি আস্তে আস্তে নদীর মাঝখানে যেতে লাগলাম, লাঠি ধরে ধরে, কিন্তু লাঠি পানির থেকে উঠছে না, লাঠি আমাদের একদিকে নিয়ে যাচ্ছে। আমরা ভয় পেয়ে গেলাম। অবশেষে আমরা চিন্তা করলাম যে আমাদের সাথে হয়তো আজকে খারাপ কিছু হবে। তবে আমি বুঝে ওঠার আগেই লাঠিটা অবশেষে তুলতে পারছি। তারপর আমরা অনেক চেষ্টা করলাম বা হচ্ছে অনেক কিছুই ভাবলাম আর কি সেই মুহূর্তটার মধ্যে, যে এটা কেন হলো। তখন আমার বন্ধু বলল এইখানে আর থাকবো না, চলো আমরা বাড়িতে চলে যাব। তখন আমি যেইখানে লাঠিটা আটকে পড়ছিল পানির নিচে, সেই দিকে আমি অনেকক্ষণ তাকিয়ে আছিলাম আমি কিছু দেখতে পারি কিনা, কিন্তু অবশেষে কোনো কিছু দেখতে পারি নাই। জাস্ট এইটুকু হয়েছিল। আসলেও মূলত কারণ হচ্ছে এটা হয়তো কাদামাটিতে চাপছে, সেটা কোনো কথা না। কথা হচ্ছে এখানে কিছু একটা ছিল যে তার গায়ে টাচ করছে বা হচ্ছে তার গায়ে লাগছে, সে ব্যথার কারণে ধরে রাখছিল, কিন্তু আমাদেরকে নামানোর চেষ্টা করছিল। মানে কি বলবো, নৌকা প্রায় ডুবাইতে চাচ্ছিল কিন্তু ডুবে নাই। যাই হোক, আমরা অনেক ভয় পেয়ে গেছি। সেই পর থেকে আমরা আর ওই নদীতে আমরা শাপলা ফুল তুলতে যাই নাই। কারণ হচ্ছে
আপনারা কখনো গভীর পানিতে শাপলা ফুল তুলতে যাবেন না, সেটা আপনার বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে। তো আমরা সবাই নিরাপত্তায় সবসময় চলাফেরা করব, আর মন দিয়ে আমরা দেখাশোনা করবো আর কি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার গল্পটি যদি ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।